বসো। এটা তার বাসা। আরে এটা তো আমারই বাসা। এই বাসাতে তো আমি একাই থাকি, কেউ থাকে না। আমার বাপ মা দুজনেই দেশের বাইরে থাকে। বাইরে বাচ্চা নাই। আর আমি যেন বিয়ে করিনি, তাই করে থাকবো। আমি তো কলেজে লেখাপড়া করি। তোমার নিয়ে আসছি কিসের জন্য জানো? আমার যে বয়ফ্রেন্ড ছিল না, তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। কারণ তার দিয়ে আমি যে ভালোবাসা আদান প্রদান করতাম, সে আমাকে ভালোবাসা দিত, আমি তার ভালোবাসা দিতাম, কিন্তু তো পারি না, কারণ তার সাথে আমার ঝগড়া। তাই আমি তোমার রাস্তা থেকে ধরে নিয়ে আসলাম যে আমার বয়ফ্রেন্ডের আদরটা যদি তুমি আমার দিতে পারবে না দিতে। পামু পারবা? পামু। শোনো, আমার বয়ফ্রেন্ড তো আমার অনেক বেশি সময় দিত। তুমি আমার একটু বেশি করে সময় দিবা, সমস্যা নাই। তোমার টাকা পয়সা যা লাগে আমি তোমার দিয়ে দিব। এটা বেশি দিন তোমার। বেশি করে দিবা? হ্যাঁ। তাহলে এটা আদর করা শুরু করে দাও। কিরে, কি দিতেছোস? দিছোস? কই বুঝি না তো। সত্য, তুই অযথা আমার কাপড়গুলো নষ্ট করে দিলি। হ্যাঁ, তোর কাছে তো আমি এটা আশা করি নাই। তোর কি কথা ছিল? তুই না বললি আমার বয়ফ্রেন্ডের মতো করে আদর করবি, তুই তো আদর করতে পারলি না, আমার কাপড়টা নষ্ট করে দিলি। আমি তুই চাই নাই রে ভবন। এই তুই চলে যা, যা, যা। শোন, তুই যা, যে তোরা বা ডাকতেছে বাজার পাঠাবো যা। আরে মানুষ ঠিকই বলে যে পাগল ছাগল দিয়ে সব কাজ এই হয় শোন, না। কি? আমি জানি তুই কলেজে পড়িস, তোর চরিত্র বেশি ভালো না। এই দেখ, উল্টা পাল্টা শোন, কথা কবি না। আমার চরিত্র নিয়ে, আজকে আমার চরিত্র অনেক শোন, ভালো। আজকে তুই তো হাসিয়ে যাইতে পারবি না। আমি ওই জায়গা থেকে দাঁড়িয়ে যখন প্রেম দেখতেছি তোর আমি কত রিকোয়েস্ট করলাম, টাকা সারলাম, তুই আমার কথা রাজি হইলি না। আজকে শেষ মিশে পাগল হই না, তুই তোর জায়গা নষ্ট করবো নিছে। একটা বার বলতি আমার তুই। আর দেখ, আমি তো তোরে ভয়ে কিছু কই না, কারণ তোরে যদি কোনো কিছু কই আর যদি তোর কথা আমি রাজি হই, তুই তো ঠিকই মাসের কাছে কয়ে দিবি। আর পাগলটা আনছিলাম যে ও তো কারো কাছে কবো না, এই কারণে। পাগল হইলি কবো, যাতে মাথা তালে ঠিক, ও বেগি কই দিব। না, কবো না। আর তোর মতো তোর একটা সুন্দরী মেয়া, তুই যদি আমার তোর সব কিছু দেশ, আমি যদি সব কিছু তোর পাই, তাহলে তুই ভাবলি কেমনে যে আমি কই দিন, কইলে তো আমারই লস রে। সত্যি? হ্যাঁ। তুই করবি না তো? না, আমার তুই মন রাতে দিবি? মন ভরে মানে তোর যতটা লাগবো তোর এমন মজা দিব, তুই মনে করতেন আর কোনোদিন আমার বলতেই পারবি তুই আর কোনোদিন। সত্যি কি? তো হ্যাঁ, তাহলে আমি জানি তুই অনেক গামছা আসলে তোর জায়গা নষ্ট করে দিছে না। এখন আমি হলো মানে শরীরের গরমে গায়ে গেছি। এখন তারা গম্ভি, আমি জায়গা নষ্ট করছি, আমি এখন মানে ওয়াশ করে দেই যাতে তোর রাস্তাটা ক্লিয়ার ভালো করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেরি না করে আয় আমার সাথে একটু ওয়াশ করে দিই। আচ্ছা। সত্যি রে, তোর কাছে জায়গাইতাম তাহলে এই মজাটা আমি পাইতাম। ভালোই লাগতেছে, আর একটু বেশি করে মজা দে। সত্যি তুই অনেক মজা দিচ্ছিস, আর আমি অনেক মজা পাইছি। আমি তোমার আগেই বলছিলাম যে ছাগল দেখুন হালকা শোবো না, তুমি যদি আমার প্রস্তাব আগে রেখে দিতাম, আজকে তোমার এই পাগল ছাগল নিয়ে জায়গায় তোমার চাইতে মেটা লাগতো না। একদম ঠিক কথা বলছো। কাগজ ছাগল দিয়ে চাইতে মিঠান লাগতো না। Right. আর এরপর থেকে হচ্ছে আমার যখন কোনো কিছু মন চাইবো, তখন তুমি আমার চাহিদাটা মিঠিয়ে দিবা। আমার কিন্তু না মজা পাইছি অনেক, তুমি মজা পাচ্ছ জানি, কিন্তু আমার মনে হয় যে আমি অনেকদিন পর খাইলাম একটা ভালো জিনিস খাইলাম। এরপর থেকে না তুমি কারোর সাথে আর স্বীকার করবো না, কিন্তু যখন লাগবো তুমি আমার বলবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি অনেক টাইম ধরে আসছো, অবশ্যই তোমার বাসা থেকে টেনশন করতেছে, কিন্তু এখন তোমার শরীর হালকা হয়েছে আমি জানি, তুমি যাও, নেক্সট টাইম তুমি আমার ফোন দিও, যে জায়গায় যাইতে বলবো আমি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা চলে আসি। তুমি যাও, তুমি যাও। থাক, এটা কত হইলো নাকি? আসলেও আমার ইচ্ছা ছিল এইটাই, আর কর দেওয়ার নিকে আমার ইচ্ছা চাইতে পূরণ হয়ে গেছে গা। এরপরে যদি কারোর সাথে দেখি আবার হাতে নাতে ধরে ওই পাগলের সাথে বিয়ে করে দিবি, যা।